স্বরচিত কবিতা পাঠ করছি সৈয়দ মাহফুজা ইসলাম। পৃথিবী টলমল। বিজ্ঞানীরা বলিতেছে পৃথিবী নাকি পূর্ব দিকে হেলে পড়েছে একেবারে। তাই তো বিস্মিত হয়ে ভাবছি বারে বারে, কেমন করে পৃথিবীটা পড়বে হেলে, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবকে দূরে সরিয়ে ফেলে। প্রকৃতির লীলা খেলা দেখছি কয়েকদিন ধরেই। দুবাই শহরটাকে তছনছ করেছে ঝড় বাদলে একেবারে। কয়েকদিন পরেই ভাসল মরুভূমি সাহারা, বিরামবিহীন বৃষ্টির জলে আরববাসী হয়েছিল দিশেহারা। চলেছিল ঢেউ লহরীর পরে লহরী তুলিয়া, বিরাট বিরাট অট্টালিকা ধূলিসাৎ করিয়া। তারপরেই দেখেছি মদিনা মানোয়ারা কয়েক দিনের বৃষ্টির জলে পরিণত হয়েছিল একেবারে দরিয়া। তার ফলে প্রকৃতির এই খেয়ালিপনায় ডুবলো মানুষ, ভাঙলো ঘর বাড়ি। অসহায় মানুষ সুযোগ পেল না ঘর ছাড়তে তাড়াতাড়ি। তারপরে এই ভূমিকম্পে কাঁপলো কিছু অংশ ধরার। আমাদের এখন সময় হয়েছে সকলের সাথে কিছু পরামর্শ করার। পৃথিবীর যত বিজ্ঞানীরা এবং বিদগ্ধজনেরা, আসুন সবাই পর্যালোচনা করি কিভাবে যায় এর প্রতিকার করা। উন্নয়নের স্বার্থে কমেছে গাছপালা, তাই তো কমেছে অক্সিজেনের মাত্রা, বেড়েছে কার্বন ডাইঅক্সাইড, বিপন্ন হতে চলেছে প্রাণীকুলের জীবনযাত্রা। তাই তো বলি, আসুন গোটা পৃথিবীর যত বোন ভাই, সবাই মিলে চেষ্টা করি নিজের নিজের ছাদে ছাদ বাগান বানাই। একটুখানি খোলা জায়গা পেলেই বসায় গাছের চারা, সার জল দিয়ে বাঁচিয়ে রাখি গাছের জীবনধারা। গাছ বাঁচলে বাঁচবে জীবন, প্রকৃতিতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য থাকবে তখন। গাছ বাঁচলে ঝরবে বৃষ্টি, ফলবে সোনার ফসল, তবেই মোদের বাঁচার পরিকল্পনা সত্যি হবে সফল। ধন্যবাদ।